নমস্কার। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, আর আজকের দিনটায় আমরা যে যার মতন করে মা লক্ষ্মীর আরাধনায় বলি, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আজকের এই দিনটা আপনাদের সকলের কাছেও স্পেশাল, আমার কাছেও খুব স্পেশাল, কারণ জানি আমার মতো আপনাদের বাড়িতেও নিশ্চয়ই সবাই পুজো নিয়ে ব্যস্ত। আর আমি জোজো নিয়ে চলে এসেছি আপনাদের সব থেকে প্রিয় রান্নার অনুষ্ঠান, এবার জলসা রান্নাঘরে সিজন 3। আমার এই রান্নাঘরে আজকে আসবে সন্দীপ্তা সেন। আপনারা সবাই জানেন সন্দীপ্তা ভারী মিষ্টি মেয়ে, ভারী লক্ষ্মী মেয়ে, আর খুব ভালো অভিনেত্রী। কিন্তু এটা কি জানেন যে সাইকোলজিতে এমএ? শয়তানের নাম নিয়েছো আর শয়তান হাজির। বালাই ষাট, শয়তান হতে যাবি কেন? তুই তো আমার লক্ষ্মী মেয়ে। কেমন আছিস? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। সুন্দর লাগছে দেখতে। কে বলছে এটা? হ্যাঁ, রূপসী নিজে বলছে আমাকে সুন্দরী। থ্যাংক ইউ, কিন্তু সত্যি কথা বলছি, তুমি রোজ এই রান্নাঘরটা এত সুন্দর আলো করে রাখো না, মানে আমি শনি আর রোববার মানে একদম মিস করি না, প্রত্যেকটা এপিসোড দেখি। থ্যাংক ইউ। কিন্তু আমি বলি, আজ আমার এই রান্নাঘর আলো হয়ে গেছে তুই এসেছিস বলে। থ্যাংক ইউ। শোন, তোর জন্য আমি একটা দারুণ জিনিস বানিয়ে রেখেছি, আগে সেটা খা, তারপরে কিন্তু সব কথা। ওকে। খেয়ে কিন্তু বলতে হবে যে এটা কেমন। যদিও এটা যেরম ভাবে বানানো হয় সেগুলো তো আছে, কিন্তু তার সঙ্গে আমি একটা বিশেষ উপকরণ অ্যাড করেছি। তো নাড়ু? হ্যাঁ, নাড়ু তো বটেই। মনটা আগে খুশি করে দিলে। আমি খেতে খুবই ভালোবাসি। কেমন? মুখে পিয়ানো বাজছে। খুব 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 ভালো। এর মধ্যে চকলেট আছে না? তাই তো এটার নাম চকলেট নাড়ু। এবং এটার আরেকটা স্বাদ পাবি তুই এখানে। এটা ওপরে তিল আছে, আর এটার ওপরে আছে নারকেল কোড়া। ওকে, তুমি আমায় দিয়েছো খাবারের দায়িত্ব, আমি তো সব খেয়ে নেবো। তাই খেতে বড্ড ভালোবাসি। তুই আমাকে ভয় দেখাচ্ছিস তুই সব খেয়ে নিবি বলে? এটাও দারুণ, অপূর্ব। আচ্ছা, মানে কিভাবে বানিয়েছো একটু বলো না গো। নিশ্চয়ই, এটা বানানো খুব সহজ। আপনারাও লিখে নিন কিভাবে বানালাম এই চকলেট নাড়ু। হাফ কাপ নারকেল কোড়া থেকে জল বের করে শুকিয়ে নিন। এরপর হাফ কাপ সাদা তিল শুকনো খোলায় নাড়াচাড়া করে নিন। 10-12টা গোটা কাজু, 10-12টা আমন্ড, 1 কাপ দানা ছাড়ানো খেজুর, 3 টেবিল চামচ নারকেল কোড়া, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিন। এতে প্রয়োজন হলে অল্প দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণ থেকে গোল গোল নাড়ু বানিয়ে নিন। নাড়ুর ওপর তিল বা নারকেল ছড়িয়ে ইচ্ছে মতো তিল দেওয়া চকলেট নাড়ু বা নারকেল দেওয়া চকলেট নাড়ু বানিয়ে নিন। দারুণ ইজি তো। হ্যাঁ, আমি বাইরে থেকে ট্রাই করবো আর মা বাবাকেও খাওয়াবো। একদম। আর আরেকটা ব্যাপার কি জানিস, অনেকে গুড়ের নাড়ু খেতে পছন্দ করে না, তো যারা গুড়ের নাড়ু খেতে পছন্দ করে না তাদের জন্য এই চকলেট নাড়ু আমার মনে হয় একটা দারুণ সাবস্টিটিউট হতে পারে। আচ্ছা, তুই তো নাড়ু নিয়ে পাগল হয়ে যাচ্ছিস, কিন্তু আমাদের আজকে এখানে রান্না করবি না? হ্যাঁ, তুই যে বলেছিলি। একদম, মানে লক্ষ্মী পুজোয় এসছে যখন আরো স্পেশাল রান্না তো করতেই হবে। তো আমি আজকে ভেবেছি তোমাদের খাওয়াবো হচ্ছে স্বর্ণচূড় খিচুড়ি। আচ্ছা, আমি বলে দিই তাহলে কি কি আমরা আয়োজন করেছি। সর্ষের তেল, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, শুকনো লঙ্কা, পনির, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা চেরা, আলু, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি, সোনামুগ ডাল, আদা বাটা, গোবিন্দভোগ চাল, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, গোটা কাজু, কিশমিশ, চিনি আর গোটা জিরে। তো এই খিচুড়িটা কি অন্যরকম কিছু? অন্যরকম বলতে খিচুড়ির নামটা থেকে তুমি বুঝতে পারছো, স্বর্ণচূড়, তো এর রংটা খুব অন্যরকম, মানে একদম সোনার মতো রং। ও আচ্ছা। আর গন্ধটা যেটা বেরোবে, যদি আমি ঠিক মতো বানাতে পারি তাহলে তো আমি আছি, চিন্তা করছিস কেন? তুমি ভরসা। আচ্ছা, আমাকে একটা কড়াই দাও। হ্যাঁ। প্রথমে আমরা তেলটা দেব। আমরা দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল। আপনাদের সবাইকে একটা কথা বলি যে সন্দীপ্তার কিন্তু অভিনয় হাতে করি এই স্টার জলসা থেকে, হ্যাঁ, দুর্গা থেকে, তাই না রে? একদম একদম, আমি জীবনের স্ক্রিপ্টও প্রথম দুর্গাতে দেখি। আচ্ছা, এবার আমরা তেজপাতাটা দিয়ে দেবো। গোটা জিরে হাফ চা চামচ, গোটা জিরে, 1 ইঞ্চি মাপের দারচিনি,
এবারেতে 3-4টে ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, এবারে আমরা নারকেল কুচি, 3 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা 2টো। তুই বাড়িতে রান্না টান্না করিস? খুব রেয়ার, মানে ওই 9 মাসে 6 মাসে একবার। আচ্ছা, খুব ইচ্ছে হলো তখন একটা। তো এইটা কি দিদিমার রেসিপি? এটা দিদিমার। হ্যাঁ, আমি ঠিক ধরেছি। আচ্ছা, এবারে আলু দেব, ডুমো ডুমো করে কেটে। হ্যাঁ, 2টো আলু আছে না? 2টো আলু দিয়ে দিলাম। এবারে গাজর, একটা মাঝারি সাইজের না? একটা মাঝারি সাইজের গাজর। এবারে ফুলকপিটা দিয়ে দেবো। এটা হাফ ফুলকপি, অর্ধেক। আহা, তুমি রান্না করতে খুব ভালোবাসো না? আমি রান্না করতে খুব ভালোবাসি, কারণ খেতে ভালোবাসি। আর আমার নতুন নতুন রান্না শিখতেও খুব ভালো লাগে। যদি অনেকক্ষণ ধরে বলবো ভাবে, তোমার শাড়িটা না খুব সুন্দর দেখতে, কোথা থেকে নিয়েছো গো? এটা আমার পাওয়া শাড়ি। তাই? হ্যাঁ। ও তুলিকা দি, দেখো, তোমাকে কথা দিয়েছিলাম তোমার দেওয়া শাড়িটা আমি লক্ষ্মী পুজোর দিন পরবো, পরেছি কিন্তু। এটা আমাকে তুলিকা দি দিয়েছে। ও, আমি তুলিকা দিকে বলবো আমাকে একটা ঢুকে। এবার কড়াইশুঁটিটা দিয়ে দেবো। হ্যাঁ, 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার এটা খানিকক্ষণ একটু হোক। আমরা ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেক থেকে ফিরে এসে দেখব আজ আমরা যে রান্নাটা শিখছি, স্বর্ণচূর খিচুড়ি, সেইটা কিভাবে তৈরি হবে সেটা তো জানতে হবে। সেটার জন্য একটু সময় চাই। আর এটাও ততক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যাক। আমরা দেখছি আজকে সন্দীপ তার দিদুর রেসিপি স্বর্ণচূর খিচুড়ি। এই, তোর কোনো ডাকনাম আছে? হ্যাঁ, আমার ঠাম্মা দিয়েছিলেন রিঙ্কু। আচ্ছা, ওটা কথায় কথায় রিঙ্কি হয়ে গেছে। তো আমি কোনটা বলবো, রিঙ্কি না রিঙ্কি? তুমি রিঙ্কু বলো, আমি রিঙ্কু নামটা মিস করি খুব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবারে কি দেবো বল? সোনা মুগ ডালটা। সোনা মুগ ডাল 1 কাপ সোনা মুগ ডাল দিয়ে দিলাম। তুই লক্ষ্মী পুজোটা কিভাবে কাটাস প্রত্যেক বছর? বাড়িতে পুজো হয় না? আমরা তো ঘটি। ও, কালী পুজোর দিন? কালী পুজোর দিন, লক্ষ্মী পুজো। হ্যাঁ হ্যাঁ। আর এমনিতে লক্ষ্মী পুজোর দিন শুটিং থাকলেও বিকেলটা আমাকে কিন্তু গৌরবের বাড়িতে কাটাতে হবে। মানে গৌরব চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ গৌরবদের বাড়িতে তো সেই উত্তম কুমারের আমল থেকে চলে আসছে লক্ষ্মী পুজো। উত্তম কুমার নিজেও ঘটি ছিলেন, বাট উনি এই লক্ষ্মী পুজোটা সেদিনকে করতেন। তো সেটাই এখন ওরা মেনটেন করছে। আর ওদের বাড়িতে না ভীষণ ঘরোয়া ভাবে পুজো হয়। আর হ্যাঁ, কিন্তু খুব জাঁকজমক করে হয়। খুব জাঁকজমক করে হয়। তাহলে তো তুই এখান থেকেই যাবি, আজকে তো ওদের বাড়িতে পুজো হচ্ছে। একদমই। এবারে না আদা বাটাটা দিয়ে দিই, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার মনে হয় এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিই। 1 কাপ ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, ওটাই বলছি। মানে আচ্ছা, আমাকে একটা কথা বল। সাইকোলজিতে এমএ, তারপরে অভিনয়, মানে কেনই বা সাইকোলজিতে এমএ আর কেনই বা অভিনয়? মানে তুই কি মানে অভিনয় করতে এসেছিস, সাইকোলজি পড়া আছে, ডিরেক্টরের সাইকোলজি বুঝে যাবি? সেটা একদমই না। অ্যাকচুয়ালি আমার অভিনয়ে আসাটা না খুব মানে হঠাৎ করেই। মানে আমি যখন কলেজে পড়ি তখন আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা। এবার আমরা একটা চ্যানেলে একটা ডান্স কম্পিটিশন করি। তো এই ইভেন্ট থেকেই রাজ চক্রবর্তীর সঙ্গে আলাপ, বিকজ রাজ চক্রবর্তী রাজদা ডিরেক্টর ছিলেন। হঠাৎ করে আমার গ্র্যাজুয়েশন, আমি রেজাল্টের জন্য ওয়েট করছি, তো রাজদা ফোন করে বললো, কিরে সান্ডু, তুই অ্যাক্টিং করবি? আর আই ওয়াজ লাইক শকড যে আমি অ্যাক্টিং এর এও জানি না, আমি জীবনে কোনোদিনও অ্যাক্টিং করিনি, আমি অ্যাক্টিং কি করে করবো? আমাকে বলা হয়েছিল, শোন না, 3 দিনের চরিত্র আছে, একটা বাচ্চা মেয়ে ওই হিরোইনের ছোট, তুই প্লিজ যা গিয়ে দেখা কর। তো আমি যাই, দেখা করি, গিয়ে প্রডিউসারের সাথে মানিদার সেখানের সঙ্গে দেখা করি, তারপর সেখানে তাদের সঙ্গে কথা হয়, ডিরেক্টরের সঙ্গে দেখা করি, আমাকে বলে অডিশন দিতে হবে। তো অডিশনও দিয়ে দিই, আমি খুব টমবয় ছিলাম, ওকে দিতে হবে, দিয়ে দিচ্ছি। অ্যান্ড আই ওয়াজ ভেরি কুল অ্যাবাউট ইট। তারপর যখন আমি জানতে পারলাম যে আমি সিলেক্ট হয়ে গেছি, মাথায় বাজ পড়লো। বিশ্বাস আনন্দ হয়নি? না, আমি প্রথমে না বলে দিয়েছিলাম। ওমা, কেন? কারণ আমাকে বলা হয়েছিল যে তুলসী বিরানি তৈরি করতে চাইছি আমরা একটা। তো আমি মা বাবার সঙ্গে অনেক আলোচনা করি, আমার জেঠুর সঙ্গে খুব অলওয়েজ, আমার জেঠু কি জয়েন্ট ফ্যামিলি? না, জেঠু ভবানীপুরেই এখন থাকে, আমি ভবানীপুর থেকে শিফট করে এসেছি। বাট আমি আলোচনা মা বাবার সঙ্গে যেরকম করি, জেঠুর সঙ্গে সেরকম করি। ডিসিশন মেকিং এর জন্য আর কি খুব দরকার হয়।
তো আলোচনা করে ডিসাইড করলাম যে ঠিক আছে, আমার জীবনের এম হচ্ছে আমার মাস্টার ডিগ্রিটা পেতে হবে, তো আমি মাস্টার্সটা করতে পারবো কলকাতা থেকে। লেটস ট্রাই সামথিং নিউ, এই ভেবে আমি হ্যাঁ বলেছি। তারপরে এই দুর্গা শুরু হয়, দুর্গা করি। আচ্ছা এবারে এগুলো দিয়ে দিই। হ্যাঁ, নুন দিতে হবে আগে, স্বাদ মতো। হ্যাঁ, স্বাদ মতো নুন। আচ্ছা হলুদ গুঁড়ো, মানে যেহেতু নাম ওই যেটা বললাম রংটা আসল, তাই সোনার মতন, সোনার মতো, তাই জন্য হলুদটা একটু বেশি লাগে। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো লঙ্কার গুঁড়ো। এবার জলসা রান্না ঘরে, এবার